আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয় এবং মুসলিম রাষ্ট্রগুলির সাহসী সিদ্ধান্তের কথা। তুরস্ক, লেবানন, ইরাক, সিরিয়া ও জর্দান 5টি মুসলিম রাষ্ট্র মিলে মুসলিম সেনাবাহিনী গঠনের সিদ্ধান্ত হয়েছে। বহুদিন পর মুসলিমরা ঘুম থেকে ওঠার একটা শুভ লক্ষণ দৃশ্যমান হলো। মুসলিম সেনাবাহিনী গঠন করে আশেপাশের রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দেওয়া এবং আন্তর্জাতিক চক্র থেকে এবং ষড়যন্ত্র থেকে মুসলিম রাষ্ট্রগুলিকে রক্ষা করতে পারলে ধীর গতিতে মুসলিম রাষ্ট্রগুলি ধনী রাষ্ট্রে পরিণত হবে এবং নিরাপত্তা বিধান হবে। তুরস্ক অনেক চেষ্টার পর এই সিদ্ধান্ত হলো। দেখুন, ইসরায়েল সিরিয়ায় হামলা করে, ইসরায়েল লেবাননে হামলা করে, ইসরায়েল ইয়েমেনে হামলা করে, তাকে থামানোর কেউ নাই। মুহূর্তের মধ্যে স্টপ করার মতো সামর্থ্য মুসলিম রাষ্ট্রগুলির উচিত কিনা আপনারা ভাবুন। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, তার প্রধান অস্ত্রদাতা আমেরিকা, তার অর্থদাতা আমেরিকা, সামরিক পরামর্শদাতা আমেরিকা। আমেরিকাকে মুসলিম রাষ্ট্রগুলি যদি বয়কট না করে তাহলে মুসলমানদের শান্তি হবে না। আমেরিকার মধ্যপ্রাচ্যের চারদিকে তাদের বিভিন্ন ঘাঁটি ছড়িয়ে রয়েছে। এই আমেরিকার ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দিতে হবে যদি মুসলিম রাষ্ট্রগুলো শান্তিতে থাকতে চায়। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর লিডার সৌদি আরবের নিরাপত্তায় আমেরিকার সেনাবাহিনী, কাতারের নিরাপত্তায় আমেরিকার সেনাবাহিনী, ইরাকের নিরাপত্তায় আমেরিকার সেনাবাহিনী, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তায় আমেরিকার সেনাবাহিনী। তাহলে বলুন কি করবে? নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, তারা অন্য মুসলিম রাষ্ট্রগুলির নিরাপত্তা কিভাবে দিবে? এর পূর্বে তুরস্ক আবার চেষ্টা করেছিল, মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্ক মিলে সেনাবাহিনী গঠন করতে, যাতে করে এক রাষ্ট্রের উপরে হামলা করলে এটা তিনটি রাষ্ট্রের উপরে হামলা বোঝাবে এবং একসাথে তিনটি রাষ্ট্র লড়বে। কিন্তু অনেক কৌশলের পর বর্তমানে দৃশ্যমান হলো লেবানন, জর্দান, তুরস্ক, সিরিয়া ও ইরাকের সামরিক জোট। তারা যে কোনো সন্ত্রাসী রাষ্ট্র এর একটি রাষ্ট্রের উপর হামলা করলে 5টি রাষ্ট্রের উপর হামলা হিসেবে গণ্য হবে এবং একজোট হয়ে 5টি রাষ্ট্র একজোট হয়ে এই হামলা মোকাবেলা করবে। এখন সামরিক পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাবে এবং ইসরায়েলের মোকাবেলা করবে, এটাও আমার মনে হয় মুখ্য উদ্দেশ্য। তাহলে আপনারা কি বলুন, এরকম সামরিক জোট হওয়া, মুসলিম রাষ্ট্রগুলির সামরিক জোট হওয়ার দরকার আছে কিনা? আরব লীগের সামরিক জোট হলে সমস্যা কোথায়? ওআইসির সামরিক জোট হলে সমস্যা কোথায়? তারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে দেশ শাসন করবে আর মুসলিম বলে ধোঁয়া তুলবে। তাদের যারা এইসব জোট করবে না তাদের অন্তর ভালো না। আমরা বাংলাদেশে মার্চ পর প্যালেস্টাইন, গাজা হয়েছে, বাংলাদেশের লাখো লাখো মানুষ এই সমাবেশে যোগ দিয়েছে। আমরা
প্রতিবাদ করব, কিন্তু প্রতিরোধ করার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। ইসরায়েল যদি বিমান হামলা করে, এই বিমান হামলা প্রতিরোধ করার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। ইসরায়েল যদি ড্রোন হামলা করে, এই ড্রোন হামলা প্রতিহত করার মতো আমাদের সামর্থ্য অর্জন করতে হবে। ইসরায়েল যদি পারমাণবিক হামলা করার চেষ্টা করে, এই হামলা প্রতিরোধ করার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। আমাদের দেশে মুসলিম রাষ্ট্রগুলিতে এরকম কারখানা স্থাপন করতে হবে। ইসরায়েল যদি মিসাইল হামলা করে, এই হামলা প্রতিহত করতে হবে এবং আকাশে এটা নিষ্ক্রিয় করতে হবে। তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে। নচেত আমরা এই বিক্ষোভ মিছিল করে এটা একটা সময় অপব্যয় হবে। তারা যদি যুদ্ধ বিমান থেকে আমাদেরকে হামলা করে, আমরা যুদ্ধ বিমান দিয়ে এটা প্রতিরোধ করব। তারা ট্যাঙ্ক দিয়ে হামলা করলে আমরা ট্যাঙ্ক তৈরি করে এটার হামলা প্রতিহত করব। তাহলে মুসলিম রাষ্ট্রগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বেকারের বস্তা তৈরি না করে বাস্তব ভিত্তিক যেখানে যেটা প্রয়োজন, যদি ওষুধ কারখানা তৈরি করার দরকার ওষুধ তৈরি করতে হবে, যদি সামরিক অস্ত্র ট্যাঙ্ক তৈরি কারখানায় ট্যাঙ্ক তৈরি করতে হবে, ড্রোন তৈরি কারখানায় ড্রোন তৈরি করতে হবে, বিমান তৈরি কারখানায় বিমান তৈরি করতে হবে, বাস তৈরি কারখানায় বাস তৈরি করতে হবে, স্বনির্ভর হতে হবে এবং মানবিক হতে হবে। আমরা যেমন একটা সাইকেল চালালে বা একটা মোটর চালাইলে আমরা একটা ব্যাঙ সাইকেলের নিচে ফেলে দিতে চাই না, কারণ আমি যেমন পৃথিবীর অংশীদার, একটা ব্যাঙ পৃথিবীর অংশীদার। তাহলে এতগুলা মানুষকে তারা বাস্তুচ্যুত করছে, শিশু নারী বৃদ্ধকে তারা হত্যা করছে, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকায় আছে। কিন্তু এখন খুশির বিষয়, তুরস্কের নেতৃত্বে যেহেতু একটি সামরিক জোট হয়েছে, এখন সামনে দেখব আমরা তারা কি প্রতিক্রিয়া দেখায়। আমার মুসলমানের দায়িত্ব, আমরা মানবিক হব, অপ্রয়োজন একটা ব্যাঙেরও ক্ষতি করা যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর যত ধর্মের লোক আছে সব আমরা পৃথিবীর অংশীদার, আমরা সবাই রক্ত মাংসের মানুষ। আমরা যুদ্ধ কোনোদিন মানুষের শান্তি আনতে পারে না, আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব। যারা আলোচনায় বারবার আলোচনা পরও যারা আলোচনায় রাজি হবে না, যারা সন্ত্রাসী আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করতে হবে। যে সকল রাষ্ট্র সন্ত্রাসী আক্রমণ করবে তাদের প্রতিহত করতে হবে এবং তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। এরকম মুসলিম সামরিক জোট বা মুসলিম রাষ্ট্রগুলির একটা সামরিক জোট গঠন করা অতীব জরুরি কিনা, ওআইসির একটা সামরিক জোট গঠন করা অতীব জরুরি, যে কোনো হামলা প্রতিহত করার জন্য। নচেত আমরা আমাদের উপরে খবরদারি করি, আমাদের টাকা লুটে নিয়ে আমাদেরকে অস্ত্র দিয়ে হত্যা করবে এবং আমাদের শান্তি বিঘ্ন করবে, আমাদের দেশের উন্নতি তারা দাবিয়ে দিবে। অতএব আমাদের সকালেরই মানবিক বিশ্ব সাম্প্রতিক সম্প্রীতির বিশ্ব গঠনে যে সন্ত্রাসী আক্রমণ করবে যে অস্ত্র দিয়ে, সেটা দিয়ে আমরা মোকাবেলা করব। আমরা কাউকে হামলা করব না, কিন্তু প্রতিহত করার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।